কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব পাঠিয়ে দিয়েছি, গলে যাবে। আর আমরা এই যে টোটো থেকে নেমে এখন আমরা সব চললাম একটা গন্তব্যস্থলের দিকে। চল, একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য, নয় আপনাদের জন্য সারপ্রাইজ, যে আমরা আজকে কোথায় চলেছি, কোথায় ঘুরতে যাচ্ছি এই রোদের মধ্যে, গরমের মধ্যে, ভর দুপুরে। এখন টাইম হচ্ছে কটা রে? 1টা বেজে গেছে, দুপুর 1টা। এই যে পিয়াঙ্কি ছাতার মধ্যে একটু আমি ঢুকি, একটু শেড নিই। পৌঁছে গেছি আমরা, প্রায় পৌঁছে গেছি। এই যে একটা রাস্তাতে যাচ্ছি, সুন্দর জায়গাটা কিন্তু এখানে, মানে যেখানে যাচ্ছি তার আশেপাশে মানে তার কাছাকাছি জঙ্গল আছে, মাঝে মাঝে কিন্তু হাতিও দেখা যায়, এই হাতিও আসে কিন্তু, এই সরি চা বাগান, মানে চা বাগান জঙ্গল ওইরকম টাইপের আর কি, আর মাঝে মধ্যে হাতিও দেখা যায়। জঙ্গলটা অনেকটা হালকা করে দিয়েছে। চলো, ওই জায়গাটা কাদের? অপর্ণাদের, পিঙ্কিদের? কোথায় মহারানী? এই যে কিছু বলতে চাও? আলটিমেট আমরা সবাই এসে গেছি, কিছু বলতে চাও? এই যে এই যে আমাদের সারপ্রাইজ ব্রেক, আমরা এসেছি আজকে পিঙ্কির বাড়িতে। ও আজকে খেতে খুঁটে অনেক কিছু রান্না করে গেছে, আমরা এসেছি খেতে। শোন না, ব্যাপারটা কি যে ওর বাড়িতে যেহেতু আসা হয় না, ওর বাড়িতে একটু দূরে, তাই জন্য প্রত্যেকবারে কমপ্লেন যে আসা হয় না, আমার বাড়ি আসা হয় না, আমার বাড়ি আসা হয় না। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম, সারাদিন অল্প সময়ের জন্য ও যায়, এবার আমরা পুরোটা উসুল করার জন্য তো সকালে দুপুরে এসেছি, সে কখন যাবো জানি না, যখন যাবো তখন জানাবো আমরা। আর আমার ছেলে জিজ্ঞেস করলো মামা কখন আসবে, ওর ইচ্ছা কিছু রান্না বাকি আছে, রান্না ও আচ্ছা এই যে ব্যস্ত আছে, এই কেন কিসের জন্য আমাকে বললো কখন আসবো, আর যদি তখন ইচ্ছা তো বলে তাহলে ডিনার খেয়ে ওকে ডিনার খেয়ে পিঙ্কি ছুটলো, এখন কিছু একটা হয়তো বসানো আছে, কিছু রান্না ওর এখনো বাকি আছে। এই যে মহারানী আজকে আমাদের সেফ পিঙ্কি জমিয়ে এখন কি সুন্দর মাটন কষা চলছে। কিন্তু আমাদের মানে পিঙ্কিকে একটা এ দিতে হবে আজকে, ও সেটা আমাদেরকে বেশি কিছু বলেনি, ওর আজকে ভেজ। আমি ভেজ তো কি হলো রে, কিন্তু আমাদের সবার জন্য খেটে খুঁটে আজকে ওইভাবে মাটন রান্না করছে। চিন্তা নেই তো, ভেজেরও ভাগ বসাবো আমরা। একটা জিনিস জানিস কে পছন্দ করবি না করবি, সবাই করবি, এত কচু শাকটা, কচু শাক সবাই মানে আমি তো খুব পছন্দ করি, পরিমাণে বেশি বলো যে খাবে খাবে, একদমই তাই। হ্যাঁ এটা হোক, হ্যাঁ ভালো করে হোক, তারপরে আমরা একটু বসে গল্প করি, ও চলতে থাকুক। মজা ঘন্টা ছাড় ভালোই লাগলো, হাওয়া আছে তখন, হাওয়া নেই ভালো লাগলো। এই যে অপর্ণা আবার এত টায়ার্ড যে ও এসে, আমরা বাইরে বসে গল্প করছি, ভেতরে বেডরুমে ঢুকে শুয়ে পড়েছে। আমি বললাম তোকে প্রথমেই যে আয়, তুই আসলি না, আমি শুয়ে বললাম। তা আমরা কি শোয়ার জন্য এসেছি নাকি? কিসের জন্য? আমরা আড্ডা দেওয়ার জন্য এসেছি। বসে শুয়ে শুয়ে আড্ডা দে, কিন্তু তুই গলা টিপে আড্ডা দিব তো আমি। আমি কিন্তু সব কথা তুলছি। সব গড়াগড়ি খাচ্ছে, মানে আজকে পিঙ্কি একা খাচ্ছে আর আমরা সব বাড়িতে রান্না বন্ধ, তাই সবাই গড়াগড়ি খাচ্ছে। থেকে আশীর্বাদ করছি বাবা, সব স্বপ্ন পূরণ হোক। আমার কি রিল্যাক্স লাগছে আমি জানি। দাদা আমার বাজারটা করতে হয় না, না, আমার তো বাজার করে খেতে হয় না, হ্যাঁ। আমার বাজার আজকে করতে হয় না, মাছ আনতে যেতে হয় না, ঘুম থেকে উঠে বাজারে। আর এখন কি অসুবিধা হচ্ছে বলতো, যেহেতু স্কুলটা ছুটি তাই একটু দেরিতে মাছ আনা চলে যাচ্ছে, মাছ আনার জন্য খাওয়া ব্রেকফাস্ট বাদ দিয়ে আগে মাছ আনো, কালকে মাছ আনলাম, পরশু মাছ আনলাম, আজকে মাছ আনতে হয়নি, লাকলি বেঁচে গেলাম। যা আমার বাজার করে ঝামেলা নেই, কিন্তু শরীরটা যেহেতু খারাপ না, এই যে কাজ করছি কদিন ধরে না, আমার মনে হচ্ছে কি আজকে যেন আমার কিচ্ছু কাজ নেই, সকাল থেকে উঠে যেটুকু না করার সেটুকু করলাম। আর হাজবেন্ডও খুব ভালো করে বললো কিচ্ছু করতে হবে না, ডাল আর ভাত করে যাও, তারপরে যা করার আমি করে নেবো। খুব ভালো কথা। হ্যাঁ অবশ্যই, এই যে কি মেয়ে ধরবি না, সব মানে মুখে দিয়ে দিতে হবে ওদেরকে, যা অবস্থা সব এমন। একটু বিট লবণ, এই যে গরমে রিফ্রেশিং। ভালো কাজ করছিস, হ্যাঁ হ্যাঁ বলছে না তুই এত রান্নার চিন্তা করিস না, আমি না পটকে বলছি হ্যাঁ আমার তো খেতে ভালো লাগে। প্রথম দিন ঋষাটা কে বলেছিল রে মাংসটা আমি রান্না করব, আমি করতামও, বিশ্বাস করে আমি করতামও, কিন্তু আমার এত সর্দি ফর্দি না, আমার নিজের খাবার আমি পিয়াঙ্কি বলেছিল, এই আমি বলে দিই একটু, পিয়াঙ্কি বলেছিল যে আজকে মাংস রান্নাটা ওই করে দেবে, কিন্তু ওর শরীর এত খারাপ ছিল, বেচারি অনেক কষ্ট করে উঠে এসেছে, মানে এই রিল্যাক্সেশনটা নেওয়ার জন্যই উঠে এসেছে আজকে। নিজের সাথেই এসেছি ভাই, বললাম তো রিল্যাক্সেশনটা নেওয়ার জন্যই।
আরে না রে, আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম কবে শুক্রবারটা আসবে। সত্যি কথা এরকম যেন অসুবিধা চলে আসছে, বিশ্বাস করো কালকে যখন আমার মানে আর আমি ভাবছিলাম কি বলতো, ঠাকুর বৃষ্টিটা না আসুক, রোজ আসুক। হ্যাঁ সত্যি কথা, যদিও বৃষ্টি আসলে ওয়েদারটা খুব ভালো হয়, কিন্তু তবু না বৃষ্টি আসলে বেরোনোটা। সেই গরমটা কিন্তু নেই। না না, গরম অনেক কম। অনেক কম বাবা। কি হলো? আমরা এখন একটু শশা খাই গরমে। ও বলছিল শরবত করবে, আমি বলছি না এখন শরবত খাওয়ার মুড নেই আমাদের, এখন আমরা শশাই খাই। ওই যে টেবিল ফ্যানের হয়ে গেছে, ওরা এখন ঝাল খেতে শিখে গেছে। সেই ঘ্রাণেরও অর্ধেক ও ভোজনও না কি একটা আছে না কথা, এই কি রে কথাটা মনে জানিস? না না মানে মানে সংস্কৃত টার্মটা আমি জানতে চাইছি, ঘ্রাণেনও অর্ধেকও না ভজনম না কি? খুব বুদ্ধি করে তুই মেনুটা করেছিস, বাচ্চাদের আর কিছু লাগে না। এই একজনের খুব লজ্জা পাচ্ছে রে, মুখ আড়াল করে রেখেছে। ওরে বাবরে বাবরে বাবরে, ভাত তো বসিয়েছিস, ওর খেতে কেমন সেটা বলবি তো? দারুণ, নিজে রান্না করি নাই, সব ভালো। একদমই তাই। কেউ করে খাওয়ালে মানে সেটা আরো ভালো হচ্ছে বেড়ে দিয়েছে। হ্যাঁ, সবচেয়ে শান্তি যদি কেউ বেড়ে দেয়, আমি রান্নাও করে নিব তাও ঠিক আছে, তো বেড়ে দেওয়াটা যে কি শান্তি। এক্সাক্টলি, আমার না মনে কি পিঙ্কি রান্না লেবু আছে করবো, রে? কেউ বেড়ে লেবু দেবে। আছে তো, লেবু। না না লাগবে না। লেবু আমাকে দিতে পারো, কিন্তু কচুর শাকের জন্য না, মাংস দিয়ে খাবো। আমার খুব ভালো লাগে মাংস দিয়ে না লেবু লেবু চিপে। সব চলবে। চললেই হলো। আমরা কি সব আর আর ফাইনালি ভেদ কাছে তাই এক করে বসে আছে আজকে আমাদের থেকে। আমরা আজকে অছুত, দারুণ হয়েছে কিন্তু নাকি, খুব ভালো লাগছে। সত্যি কথা। আমার মুখে তো মনে হচ্ছে স্বাদ ফিরে আসবে। বিশ্বাস করে আমার মনে হচ্ছে কি রান্না করতে দেবে। একই রকম না, আমার যেন মুখে স্বাদ ফিরে আসবে। আমার মনে হয় লঙ্কাটা একটু বেশি দিলে মনে হয় একটু ভালো। হ্যাঁ, বাচ্চারা আছে না, কম ঝাল ছিল না, অনেক মিষ্টি ছিল। আচ্ছা আমার ছিল ঝাল খেতে শিখেছে তো, ওই জন্য বলছি ঝাল কম হয়েছে। না আমি কি করি বলতো, গোটা লঙ্কা দিয়ে। আমি গোটা লঙ্কা দিই কি না দিই, কিন্তু আমার না গোটা লঙ্কা আমার ঠিক লাগে না। গোটা না, না, না। এটাতে দাও নাকি সিদ্ধ মানে হয় না। ওদের পাতে দেওয়া হলো না, আমরা স্ম্যাশ করে নেব, ওই জন্য বলছি। আমার ছেলের কথা বলতেছি, সব বাচ্চাগুলো ওই জানি মাংস মুচি গেলে তখন আর ঝালের কথা মনে থাকে না ওদের। তো শুশু করে খেয়ে দেয়, তাকে অন্য কিছু দেয়। কেন তুই বাইরে খাওয়ার দিস, ঝাল খেলে খায় না নাকি? খায় তো। কি বলতো মা খাওয়াটা সেটা সেটা বড় হচ্ছে না, ওটা খাবে না। হ্যাঁ, এটা তো বড় হয়ে গেছে, তো বাচ্চাগুলো খাবে, এই একটা মাথা থাকবে। এরাও না, তার থেকে হচ্ছে ফ্রাইড রাইসও মিষ্টি না। এগুলো শান্তি দিয়ে দিয়ে বাড়িতে ক্যামেরাম্যান করে শান্তি নাই। হ্যাং করছে। কি তাড়াতাড়ি খেতে পারে বাপরে বাবা, আমি দেখ গল্প করে যাচ্ছি, এখন খাওয়া অর্ধেক হয়নি। আফটার লাঞ্চ এরপরে দই, মিষ্টি দই। এখন শুরু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, কিন্তু জয়শ্রীকে দেওয়া যাবে না, জয়শ্রী আগে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। ডক্টর জয়শ্রী না না খাবো না, খাবো না, আমি খেয়েছি না, আর খাবো না। এই আমি একটা নিলাম আমি। আরে আমি লজ্জা পাচ্ছি না। চিয়ার্স। আচ্ছা এই আমাকে চিয়ার্স করার জন্য ধরতে বললো, আমাকে খেতে না বলেছে। চিয়ার্স। এই চা বাগানের নাম কি জানিস? এই চা বাগানের নাম, এটা দাগাপুর চা বাগান মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা আবার কি কথা?